Hello, my dear students. Welcome to another video of Edwins. Today, we will study about the poem Sea Fever by John Masefield. So, before starting the poem, please follow your notebook. We will talk about some points about the author and the text. So, John Edward Masefield, 1878 to 1967. তোমরা সকলে এই ব্লিস বইটাকে ফলো করো, ক্লাস 10 এর ব্লিস বইটা, টেক্সট বইয়ে the author and the text. Okay, John Edward Masefield, 1878-1967, was an English poet, writer, poet laureate. Laureate means কবি বিজয়ী যাকে বলছে। তো জন মেসফিল্ড হলেন একজন কবি বিজয়ী, ওকে, of the United Kingdom from 1930 till his death. So United Kingdom এ তিনি একজন কবি বিজয়ী ছিলেন till his death. Okay, full stop. He also remembered as the author of the children's novel The Midnight Folk and The Box of Delights. এই দুটো নভেলস এর কথা বলা হয়েছে, ফেমাস নভেলস, যেটা এই জন মেসফিল্ডের লেখা দ্য মিডনাইট ফোক অ্যান্ড দ্য বক্স অফ ডিলাইটস। নেক্সট প্যারাতে আমরা পড়বো অ্যাবাউট দ্য টেক্সট। দ্য পোয়েম স্পিক্স অফ দ্য এক্সাইটমেন্ট অফ দ্য poet feels at the anticipation of a sea voyage. একটা সি জার্নির কথা বলা হয়েছে এই পোয়েমটাতে, যেখানে পোয়েট নিজের এক্সাইটমেন্ট ফিল যেটা করেছেন সেইটাই এখানে পোয়েমের মাধ্যমে প্রকাশ করেছেন তিনি। দ্য প্যাশনেট ডেসক্রিপশন অফ দ্য সি এসকেপস রিভিলস দ্য ইটার্নাল ডিজায়ার অফ ম্যান টু সিক দ্য স্প্লেন্ডার অফ নেচার। এই নেচার যেটা জিনিসটা রয়েছে, যেটা সি এর মাধ্যমে যে ফিলিংস, এইটা পুরোটাই ডেসক্রাইব করেছে। অ্যান্ড দিস poem shows that how much John Masefield, how much the poet is passionate about the nature or passionate about the sea. So আমরা দেরি না করে we will read the poem, যেটা দেখো আমি আমার বোর্ডে লিখেছি দুটো স্ট্যানজা। I must go down to the seas again, আবারও, I must অবশ্যই। তাহলে এখানে I হচ্ছে the narrator, sorry, the poet is John Masefield. So John Masefield, I must go down to the seas again, to the lonely sea and the sky. Lonely sea এখানে বলেছে because of the peacefully poet এখানে lonely sea তে যেতে যায়, যেখানে একটা খোলা আকাশ থাকবে। So এখানে বলছে I must go down to the seas again. আবারও আমি সিতে যেতে চাই, সমুদ্রতে চাই, অবশ্যই যেতে চাই। তার মানে এখানে এই লাইনটাতে আমরা বুঝতে পারলাম যে পোয়েট আবারও যেতে চাই সিতে। দ্যাট মিনস পোয়েট সিতে আগেও গেছেন, ঠিক আছে। নেক্সট লাইন, and all I ask is the tall ship and a star steer her by. এই লাইনটার মানে হলো, দেখো যে and all I ask, আমি কি চাইছি, পোয়েট এখানে বলছে কি লাগবে পোয়েটে, একটা টল শিপ, বড় জাহাজ লাগবে, আর কি লাগবে, এবং a star steer her by। এখানে এই স্টার স্টিরটা দেখো, এই স্টির কথাটার অর্থ তোমাদের ওয়ার্ড নেস্টে দেওয়া আছে। স্টির মানে হচ্ছে টু কন্ট্রোল দ্য ডিরেকশন অফ দ্য মুভমেন্ট। সো একখান স্টার দিক নির্ণয় করবে, তার মানে স্টারটা হলো পোল স্টার, ধ্রুব তারা যাকে বলি, ঠিক আছে। সো অল আই আস্ক ইজ আ টল শিপ অ্যান্ড আ স্টার স্টির হার বাই। একটা তারা কি করবে, দিক নির্ণয় করবে, ডিরেকশন দেবে পোয়েটকে। তাহলে পোয়েটের এই দুটো জিনিস লাগবে, একটা হলো টল শিপ আর একটা হলো স্টার, যেটা কিনা ডিরেকশনটাকে দেবে। And next line, and the wheels kick and the wind song and the white sails shaking. তাহলে এখানে দেখো and the wheels kick and the wind song and the white sails shaking. তাহলে এই লাইনটা বলছে আর কি লাগবে পোয়েটের, পোয়েট একটা লাইনে জানালো তার একটা শিপ চাই, একটা স্টার চাই, টু স্টির হার বাই, টু ডিরেক্ট
And now in the third line দেখো আবার কি কি চাই, আর কি কি চাই, wheels kick means হচ্ছে চাকার লাথি, কিক মানে লাথি, চাকার লাথি, winds song মানে হচ্ছে বাতাসের গান, আর কি চাই, হোয়াইট সেলস শেকিং হচ্ছে সাদা পালের কাঁপুনি, শেকিং কাঁপুনি, ঠিক আছে। তো পোয়েটের এই জিনিসগুলো চাই, ঠিক আছে। দেখো এবং অ্যান্ড দিয়ে এগুলো লেখা রয়েছে, বোঝা গেল এই থার্ড লাইনটা। চলো নেক্সট লাইন, অ্যান্ড আ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস, ঠিক আছে, কমা অ্যান্ড আ গ্রে ডন ব্রেকিং, ঠিক আছে। তাহলে এবার এটা বুঝবো, গ্রে মিস্ট আর গ্রে ডন। গ্রে মিস্ট মানে হলো ধূসর কুয়াশা যাকে বলি, বাংলা অর্থ গ্রে মিস্টের ধূসর কুয়াশা। সিজ ফেস, সিজ ফেস মানে কি, সিজ ফেস মানে সমুদ্রর মুখে এই ধূসর কুয়াশা। আর গ্রে ডন, ডন মিন্স ভোরও হয়নি ঠিক তার ওই সময়, ভোর ভোর হয়নি যখন, ভোরটা কাটানোর আগেই আমি বেরিয়ে যেতে চাই। তাহলে এখানে পোয়েট নিজের ইচ্ছা বোঝাচ্ছে যে তার এবার ডাক পড়েছে, তিনি এবারে লোনলি সি অ্যান্ড স্কাই এখানে যাবেন, সিতে যাবেন আবারও। অ্যান্ড তার কি কি চাই, টল শিপ স্টার স্টির হার বাই, আর কি চাই, উইলস কিক, উইন্ড সং, হোয়াইট সেলস শেকিং। আর কখন তিনি বেরোবেন, গ্রে মিস্ট যখন ধূসর কুয়াশা থাকবে, সমুদ্রের মুখে ধূসর কুয়াশা থাকবে, গ্রে ডন, ঠিক আছে, ভোর রাত্রিতে তিনি বেরিয়ে যাবেন। ধূসর ভোর, গ্রে মিস্ট ধূসর কুয়াশা, গ্রে ডন ধূসর ভোর, ঠিক আছে। নেক্সট প্যারাগ্রাফে দেখো, নেক্সট স্ট্যান্ডাতে দেখো কি লিখেছে, I must go down to the seas again, দেখো রিপিটেড লাইন, এই লাইনটা কিন্তু আমরা ফার্স্ট স্ট্যান্ডাতেও পড়লাম, আবার রিপিটেড লাইন, I must go down to the seas again, অবশ্যই আবারও যাব, মাস্ট অ্যান্ড अगेन, দেখো অবশ্যই আবারও যাব সিতে সমুদ্রতে, ফর দ্য কল অফ রানিং টাইড, দেখো ফর দ্য কল অফ রানিং টাইড, চলমান জোয়ারের যে টাইড, টাইড মিন্স যে ডাক, ঠিক আছে, রানিং কল, কল মিন্স ডাক, চলমান রানিং চলমান টাইড জোয়ারের যে ডাক, ঠিক আছে, বোঝাতে পারলাম, চলমান জোয়ারের যে ডাক, সেইখানে সেইটাই পোয়েট বলছে যে আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ अगेन, বোঝা গেল। ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড আ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড, ডিনাইড মানে হচ্ছে মানা করতে পারবো না, এখানে পোয়েট বলছে যে যে কলটা, এই যে কলটা এসেছে of the running tide of the sea that cannot be denied because this call is a wild call, wild call means বন্য আহ্বান, and clear call পরিষ্কার একটা ডাক পড়েছে সির কাছ থেকে। So poet is totally romanticizing the thing that he wants to go to the sea and this cannot be denied, মানা করতে পারবো না, this is the clear thing which the poet has been described. Okay, now the next line, and all I ask is a windy day with the white clouds flying, ঠিক আছে। আর কি চাই দেখো, all I ask তার মানে আবার পোয়েটের কি চাই, now windy day with a হোয়াইট ক্লাউডস ফ্লাইং, ঠিক আছে, ক্লাউডস ফ্লাই করছে, সাদা মেঘের সাথে একটা ঝড়ো দিন চাই পোয়েট, ঠিক আছে, যেখানে সাদা মেঘ ভাসছে অ্যান্ড একটা হাওয়া বইছে, ঝড়ো দিন, ঠিক আছে, একটা সাদা মেঘের দিন এবং ঝড়ো দিন, ঠিক আছে, ঝড় বইছে তার সাথে একটা হাওয়া, ওয়াইল্ড একটা হাওয়া বইছে, অ্যান্ড দ্য ফ্লান স্প্রে অ্যান্ড দ্য ব্লাউন spume and the seagulls crying, আচ্ছা seagulls crying, seagulls crying, crying means কান্না, sea means সমুদ্র, girls means কি বলতো শঙ্খচিল, এখানে seagulls crying, ওকে, এখানে পোয়েট ডেসক্রাইব করেছে। দেখো স্পিউম কথাটার অর্থ কি লেখা আছে ওয়ার্ড নেস্টে, স্পিউম কথাটার অর্থ হচ্ছে ফোম, ফোম মিন্স, স্পিউম মিন্স ফোম, ফোম মিন্স ফেনা, ঠিক আছে। তো সমুদ্রর এই যে ঝাপটা,
স্প্রে, স্প্রে ঝাপটা, এই স্পিউম ফেনা, এইটাকে বোঝাচ্ছে পোয়েম দ্যাট দ্য ফ্লান স্প্রে and the blown spume and the seagulls crying, seagulls crying, ঠিক আছে? একটা নিক্ষিপ্ত ঝাপটা and the এবং blown spume একটা ফেনা যেটা আসছে ঢেউ and the seagulls crying, আর কারা কাঁদছে? শঙ্খচিলেরা, সমুদ্র শঙ্খচিলের কথা এখানে বলা হয়েছে যারা কি কান্না করছে, ঠিক আছে? এইটা গেল আমাদের সেকেন্ড স্ট্যান্জা। তাহলে আমরা কিন্তু পোয়েটের ফিলিংস, যেখানে এই দেখো রিপিটেড লাইনস আমরা পড়ছি, দ্যাট আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ अगेन, টু দ্য লোনলি সি and the sky, and second stanza তো ওই একই রিপিটেড লাইনস, that I must go down to the seas again for the call of the running tide। বারবার একই লাইন এতদূর অবধি রিপিট করে পোয়েট নিজের ফিলিংসটা অ্যাবাউট the calling of the running tide or he wants to go to the lonely sea এটাকে বারবার বোঝাচ্ছে, and তার সাথে সিটাকে রোমান্টিসাইজ করার জন্য একটা ক্লিন লাইন বলছে। যেমন দেখো এখানে is a wild call and a clear call that may not be denied, and এখানে all I ask মানে কি কি চাইছে, যেমন ফার্স্ট স্ট্যান্জাতে আমরা পড়লাম একটা টল শিপ, একটা স্টার স্টির her by and the wheels kick, the wind song and white sails shaking, সেরকম দেখো এখানে ও সেকেন্ড স্ট্যান্জাতে কি চাইছে পোয়েট, and I all ask is a windy day with a white clouds flying। এবার আমরা লাস্ট স্ট্যান্জাটা দেখে নেব নেক্সট স্লাইডে। নেক্সট থার্ড স্ট্যান্জা দেখে নি, I must go down to the seas again to the vagrant gypsy life। দেখো এই লাইনটা তো আমাদের ফার্স্ট স্ট্যান্জা থেকে রিপিট হচ্ছে এতদূর অবধি, দ্যাট I must go down to the seas again, যেটার কথার অর্থ হলো পোয়েট এখানে বলছে আমাকে আবারও, অবশ্যই মাস্ট, অবশ্যই আবারও আমাকে যেতে হবে সিতে, টু দ্য ভ্যাগারেন্ট জিপসি লাইফ। জিপসি লাইফ মিন্স যাযাবর, জিপসি মিন্স যাযাবর, যাযাবরের মতো জীবন কাটানোর কথা এখানে বলেছে পোয়েট। ওকে, আফটার দ্যাট ইন দ্য নেক্সট লাইন কি বলেছে, টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে। ওয়েলস ওয়ে হচ্ছে তিমি মাছ যেটা রয়েছে এখানে, নীল তিমি। ওকে, নীল তিমির কথা এখানে বলা হয়েছে যে নীল তিমি যেদিকে যায় সেই দিকেই যাব। গার্লস ওয়ে অ্যান্ড ওয়েলস ওয়ে কথাটার অর্থ হলো এটাই যে নীল তিমি যেদিকে যায় সেই দিকেই যাব। where the winds like a whetted knife, whetted কথাটার অর্থ ওয়ার্ড নেস্টে দেওয়া আছে, যেটার মানে হলো sharpen, মানে হচ্ছে তীক্ষ্ণ, ধারালো, ঠিক আছে, ছুরির মতো তীক্ষ্ণ। winds like, হাওয়াটা এমন আসবে বা হাওয়াটা এমন বইছে যেটা গায়ে লাগবে, তীক্ষ্ণ, তীক্ষ্ণ ছুরির মতো হাওয়াটা বয়ে যাবে বা গায়ে লাগবে, সেই কথাটাই, সেই লাইনটাই এখানে বলেছে যে টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে where the winds like a whetted knife, হাওয়াটা it's like a whetted knife, whetted means sharpened, তীক্ষ্ণ ছুরির মতো যেন হাওয়াটা লাগে। শীতল তীক্ষ্ণ হাওয়ার এখানে কথা বলেছে, ঠান্ডা শীতল তীক্ষ্ণ হাওয়ার কথা এখানে বলেছে পোয়েট। ওকে, নেক্সট লাইন, and all I ask, দেখো আবার কিন্তু কিছু চাই, পোয়েটের কি চাই, all I ask is a merry yarn। মেরি ইয়ার্ন হচ্ছে মানে কি, একটা কোনো টেল, ইয়ার্ন মিন্স টেল, কোনো আনন্দ মুখর গল্প বলতে পারি, আনন্দ মুখর গল্প। কেন বলেছে এটা, ফ্রম আ লাফিং ফেলো রোভার, ফেলো রোভারের কথাটা ওয়ার্ড নেস্টে দেওয়া আছে অ্যাকম্পেনিং সেলার, ঠিক আছে, আমরা এখানে বলতে পারি কি, ফেলো রোভার মানে কি, সফর সঙ্গী বলতে পারি। তো এখানে পোয়েট বলেছে সফর সঙ্গীর সাথে এই লাফিং, হাসবো আর আনন্দ মুখর গল্প করব, তার আনন্দ মুখর গল্প শুনবো, ঠিক আছে, এইটা বলেছে আনন্দ মুখর গল্প আমি শুনবো। তারপরে নেক্সট লাইন কি আছে দেখো, লাস্ট লাইন, and a quiet sleep and a sweet dream when the long tricks over। দেখো ট্রিক্স কথাটার মানে আবার ওয়ার্ড নেস্টে কি দেওয়া আছে, ট্রিক্স কথাটার অর্থ হচ্ছে জার্নি, তার মানে এখানে সি ভয়েজ সেই জার্নির কথাটা বলছে। তাহলে a quiet sleep and a sweet dream,
when the long treks over. তার মানে এখানে পোয়েট লাস্ট লাইন এটাই বলছে, যখন আমার এই লম্বা সফর, এই জার্নিটা সিতে যাওয়ার শেষ হয়ে যাবে, ওভার হয়ে যাবে, তখন আমি কি করব? তখন আমি একটা কোয়াইট স্লিপ মানে শান্তির একটা ঘুম দেব, আর সেই ঘুমের মধ্যে আমার একটা সুইট ড্রিম এবং সুইট ড্রিম থাকবে। যাত্রা যখন আমার শেষ হবে তখন আমি পিসফুলি ঘুমাবো, সেটাই এখানে বলছে। তাহলে ঘুম, এই যে ঘুমটা আছে, এই স্লিপ, এই কোয়াইট স্লিপ, চুপচাপ ঘুমাবো, পিসফুলি ঘুমাবো, এই ঘুমটার কথার অর্থ জানো কি? এই কোয়াইট স্লিপ এইটা কি সিম্বলাইজ করেছে? এটা সিম্বলাইজ করেছে ডেথ। আফটার সো মেনি হার্ডলস, আফটার দ্য এন্ড অফ দ্য ডে, প্রত্যেকটা মানুষ শান্তির ঘুম ঘুমাতে চায়, এটা মানে বোঝাচ্ছে ঘুম। স্লিপ সিম্বলাইজিং ডেথ। ঠিক আছে, বোঝা গেল? বা কবি এখানে বোঝাচ্ছে যে দিনের শেষে আমরা একটা শান্তির ঘুম চাই, এতটা জার্নি, ট্রিক, লং ট্রিক ওভার করার পর। এখানে কিন্তু এই লং ট্রিক সিম্বলাইজ করছে আমাদের পুরো লাইফ জার্নিটা। বোঝা গেল? চলো, এইভাবেই কিন্তু আমরা আমাদের পুরো পোয়েমটা কমপ্লিট করে নিলাম। ঠিক আছে, এবারে যদি বলি সি ফিভারের যে সি ফিভার, এই সি ফিভারের নামটা কেন দেওয়া হলো? ওয়াই দ্য নেম অফ দিস পোয়েম ইজ সি ফিভার? কেন সি ফিভারের নাম দেওয়া হলো? বিকজ এখানে জন ম্যাসফিল্ড দ্য পোয়েটের এখানে আনকন্ট্রোলেবল আর ডিজায়ারেবল যে থট গুলো রয়েছে, যে তিনি কতটা প্যাশনেট অ্যাবাউট সি, তার সেই দুর্বলতা, উইকনেসটাকে এখানে বোঝানোর জন্য পোয়েমের নামটা দিয়েছে সি ফিভার। বোঝাতে পারলাম? সো দ্য মিনিং ইজ, সি ফিভারের যে মিনিং এটা আমি এখানে লিখছি, ফিভারিশ প্যাশন ফর দ্য ওশান। কার ফিভারিশ প্যাশন? পোয়েটের প্যাশনটাকে এখানে পুরো পোয়েমে তিনটে স্ট্যান্ডাতে বুঝিয়েছে। পোয়েটের কি প্যাশন, ফিভারিশ প্যাশন, সেই জন্যই পোয়েমের নামটা হয়েছে সি ফিভার। বোঝা গেল? এবার আমরা কম্প্রিহেনশন এক্সারসাইজটা দেখে নিই। লেটস ডু দ্য কম্প্রিহেনশন এক্সারসাইজ। কম্প্রিহেনশন এক্সারসাইজে সকলে দেখো, তোমরা ফার্স্ট কোয়েশ্চেনটা পড়ো। কি আছে ফার্স্ট কোয়েশ্চেন? দ্য পোয়েট আস্কস ফর দ্য সেল, দ্য কালার অফ হুইচ উড বি। কি কালারের যে কালারটা মেনশন করা ছিল? সেল, হোয়াইট সেল। ইফ ইউ রিমেম্বার, অপশন দেখার দরকারই নেই, হোয়াইট সেল। ব্লু, গ্রে, ব্ল্যাক, হোয়াইট, ইটস হোয়াইট। Question number B. While going down to the sea, the poet wants to hear the crying of seagulls. বারবার পড়ালাম, seagulls means হলো সমুদ্রের শঙ্খ চিলের যে কান্না। So option number 1, that is seagulls. Okay, number C, C number question. The wind on the sea is like a weighted sword, axe, knife, spear. It's knife. 3, option number 3, that is knife, weighted knife. পড়েছিলাম আমরা weighted knife. Okay, okay. Next we will move on to the true false portion. দেখো, যেই স্টেটমেন্টটা ফলস হবে তার পরিপ্রেক্ষিতে আমাদেরকে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। ঠিক আছে, সো আমরা ফার্স্ট কোয়েশ্চেন দেখে নিই, যেটা হচ্ছে 2A। 2A এর কোয়েশ্চেন আমাদের দেখো, টু steer the sheep, the poet needs the moon. মুনের দরকার ছিল, একটা চাঁদের দরকার পোয়েটের। এখানে আমরা পোয়েমে কি পড়লাম? স্টার পড়লাম। সো মুন কথাটা হবে না এখানে, কারণ লাইনটা ছিল and all I ask is a tall sheep and a star to steer by her. তাই তো, her by. And all I ask is a tall sheep and a star to steer her by. Okay, question number B. True হবে না false হবে? The call of the running tide is wild and clear.
Yeah, this statement is true. এটা ট্রু, এটা ফলস ছিল, আগেরটা ফলস ছিল, তাই সাপোর্টিং স্টেটমেন্টে আমরা এটা লিখেছিলাম। দিস ইজ আ সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, দিস ইজ ট্রু, তাই তোমরা কি লাইন লিখবে? পোয়েমের লাইনটা লিখবে, ফর দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ আ ওয়াইল্ড কল অ্যান্ড a clear call that may not be denied. দেখো সেকেন্ড স্ট্যান্ডাতে রয়েছে, is a wild call and a clear call that may not be denied. Second stanza, second line. Okay, third number question, the poet is going to the sea for the first time. প্রথমবারের জন্য পোয়েট যাচ্ছে সিতে? না, একদমই না। প্রত্যেকটা স্ট্যান্ডাতে প্রথম লাইনে আমরা দেখেছিলাম কি লেখা ছিল, that I must go down to the seas again. এই আগেন কথাটাতে আমরা বুঝতে পেরেছি যে পোয়েট কিন্তু আগেও গেছে সমুদ্রতে। তো এখানে সাপোর্টিং স্টেটমেন্ট আমাদের দরকার, ফলস আমাদের আনসার, আর সাপোর্টিং স্টেটমেন্ট কি লিখবো? ওই লাইনটা লিখবো, দ্যাট আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ अगेन. দিস ইজ আওয়ার সাপোর্টিং স্টেটমেন্ট। ঠিক আছে, বোঝা গেল? দিস ইজ দ্য ট্রু ফলস সেকশন which I have completed. Now we will do the question answer part. ঠিক আছে, ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নি, that during what time of the day does the poet wish to go down to the sea? এখানে কোয়েশ্চেনটার অর্থ হচ্ছে কোন সময়ে পোয়েট এটা ডেসক্রাইব করেছে বা জানিয়েছে পোয়েমে যে পোয়েম সিতে যেতে চায় কোন টাইমে। তো আমরা এখানে লিখবো 3A, the poet wishes to go down to the sea at the time when the dawn breaking. তাই তো, when the dawn breaking. এখানে তো তাই পড়লাম, যেখানে একটা লাইন ফার্স্ট স্ট্যান্ডাতে দেখেছিলাম যে and a grey mist on the sea's face and a grey dawn breaking, তখন সিতে যেতে চায়, সেটা পোয়েট এখানে জানিয়েছিল। কুয়াশা, ধূসর কুয়াশা এবং ধূসর ভোর বেলায় যখন ডন পিরিয়ডটা থাকে, যখন মর্নিংও হয় না, ওই ভোর টাইমটাতে ভেঙে যাওয়ার আগে, ভোরটা ভেঙে যাওয়ার আগে পোয়েট যেতে চায় সিতে। নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো, কোয়েশ্চেন নাম্বার বি, what kind of day does the poet prefer for selling? সেলিং এর জন্য প্রেফার কি করে পোয়েট? কোন দিনটাকে প্রেফার করে? the poet prefers, কোন দিনটাতে প্রেফার করে? the poet prefers white clouds, তাই তো, white clouds moving about the sky. The poet prefers with the white clouds and moving about the sky. এটা পুরো স্টেটমেন্টটা লিখবে, the poet prefers for selling the day with the white clouds and moving about the sky, full stop. Last question of this comprehension exercise is that what does the poet prefer to hear from a fellow rover? Fellow rover means সফর সঙ্গীর কাছ থেকে পোয়েট কি শুনতে পছন্দ করেন সেটা এখানে মেনশন করে দিয়েছে পোয়েমে। The poet prefers to hear a merry yarn, তাই তো, আনন্দ মুখর গল্প, মেরি ইয়ার্ন শুনতে পছন্দ করবেন, মেরি ইয়ার্ন from a fellow rover, right? fellow rover. এটা তোমাদের কম্প্রিহেনশন এক্সারসাইজের কোয়েশ্চেন অ্যান্সার পার্ট। সো মাই সাজেশন দ্যাট তোমাদের রিডিং একটা ফলোইং পোয়েম থাকে কোয়েশ্চেন পেপারে,
সেই পোয়েমটা পড়ে তোমাদের 5টা এমসিকিউ কোয়েশ্চেন্স থাকে, তার সাথে 2টো শর্ট কোয়েশ্চেন্স থাকে, আর ওটা কিন্তু পোয়েমের উপর আসে। সো সি ফিভার একটা খুব ইম্পর্টেন্ট একটা পোয়েম, যেটা কিন্তু আমাদের কোয়েশ্চেন পেপারে আমরা অনেকবার রিপিটেডলি দেখতে পেয়েছি, যে পোয়েমে 3টে স্ট্যান্ডা দিয়ে দিল, তারপরে কিন্তু 2টো শর্ট কোয়েশ্চেন্স আর সাথে 5টা এমসিকিউ থাকে। তাহলে আমরা এই পোয়েমটাকে বারবার করেও পড়বো, আর আমার এই ভিডিওটা বারবার করে তোমরা দেখো, সো দ্যাট তোমরা এক একটা ওয়ার্ড যেভাবে আমি বুঝিয়েছি, হোয়াইট ওয়েলস, সি গার্লস ক্রাইং, অ্যান্ড যে টার্মস গুলো যেগুলো ওয়ার্ড নেস্টে দেওয়া নেই, সেই যেগুলো আমি ডেসক্রাইব করেছি ভালো করে ডিটেলসে, বারবার দেখতে থাকো, পোয়েমটা পড়তে থাকো, আর অবশ্যই ওয়ার্ড নেস্টটা ফলো করো, আর বারবার পোয়েমটা পড়তে থেকো। That is my suggestion for you students, and that's all for today's class. And if you have any problem regarding this sea fever poem, কারণ এই পোয়েমটা পুরোটাই আমরা কমপ্লিট করে নিয়েছি, and this is our lesson number 6. So lesson number 6 এ সি ফিভার পোয়েমটা আমরা করে নিয়েছি, and আমরা কম্প্রিহেনশন এক্সারসাইজও দেখে নিয়েছি প্যারালালি, and ভালো করে ডিটেলসে পড়ে নিয়েছি। তোমাদের যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট ডাউন, আমি অবশ্যই তোমাদের ডাউট ক্লিয়ার করার চেষ্টা করব। And one more thing, if you want to get more such informative videos like this, then go and check out our YouTube channel Edwins, and please go and check out our Facebook page Edwins, and check out our website accordingly, that is www.edwins.in. Thank you for watching. Edwins, learn, grow, succeed.